আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে আমি 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তো এটাকে থালের মধ্যে আগে আমি চেলে নিয়েছিলাম, তো সেটা একটু একটু করে অ্যাড করে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এখানে 2টো আলুকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব 2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, এটা একদম কালারের জন্য। আর তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা রান্নার তেল, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো মাখানোটা একটু সময় নিয়ে করতে হবে। যত বেশি সুন্দর করে মাখানো হবে তত বেশি ডোটা সফট হবে, টিফিনটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। দেখুন একদম ঝুরঝুরে, এভাবে হাত দিয়ে চেপে দিলে কিন্তু দলা হয়ে যায়। তারপর আমি কিছু জল অ্যাড করে দেবো। তো এখানে আমি আধা কাপের মতো জল অ্যাড করেছি। তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম। তো দেখুন ডোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সফট হয়েছে, কিন্তু এতটা পাতলাও নয়, এতটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এটা 10 মিনিটের মতো এবার ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তারপরে আমি যে বেলার জন্য একটা কাঠ নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে মধে নিলাম। তারপরে এটাকে লম্বা করে কিন্তু আমি লেচি কেটে নেব। খুব ভালো করে হাতে কিন্তু এটাকে চেপে চেপে গোল আকৃতি একটা শেপ দিয়ে দেব। তারপর এগুলিকে সরিয়ে কিন্তু আমি একটা রুটি বেলে নেব। তো রুটিটা গোল না হলেও কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এটাকে আমরা ছোটো ছোটো একটা শেপ দিয়ে দেব। তো এটা নিয়ে আমি বাটি দিয়ে এটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যখন আপনাদের কাছে কাটার থাকলে কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো রুটির সাইজটা এত পাতলাও নয়, এত গাঢ়ও নয়। তো এবার খুব ভালো করে একটা বাটি দিয়ে আমি চেপে চেপে কিন্তু একটা একটা কিন্তু দেখুন টিফিনটা তৈরি করে নিলাম। তো এভাবে করে সবকটি টিফিন আমি তৈরি করে নেব। তো এই রুটির থেকে আমার কিন্তু 2টা টিফিন বেরিয়ে গেল। তো এটাকে আবার উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন মাশাআল্লাহ আমার অনেকটা টিফিন হয়েছে। এবার কিন্তু এগুলিকে ভেজে নেব। তো এদিকে আমার তেলটা গরম হয়েছে, তো এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি। তো এক এক করে টিফিনের রেসিপিগুলি খুব সুন্দরভাবে ভেজে নেব। তো ভেজে কিন্তু এটাকে উঠিয়ে সবকটি টিফিন সেম প্রসেসে কিন্তু ভেজে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও প্লিজ আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও। আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো বন্ধুরা, স্কিপ না করে। তো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এক এক করে সবকটি টিফিন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। তো এই টিফিনের রেসিপিটি আপনারা আপনাদের বাচ্চাদের কিন্তু দিতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি, স্কুলে টিফিনে দিলে কিন্তু একদম টিফিন বক্সটা খালি আসবে। আর অফিসের লাঞ্চ বক্সেও দিলে কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। রোজ রোজ একঘেয়েমি কিন্তু টিফিন ভালো লাগে না। অবশ্যই এই টিফিনটি একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি সুন্দর। তো দেখুন মাশাআল্লাহ এদিকে আমার কিন্তু সবকটি টিফিন একদম রেডি। দেখুন ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্ত।
দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।